হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মাথা মোবারক নিয়ে যাওয়া হচ্ছে। এগুলা ইতিহাস আমি বারবার আপনাদের শোনাইছি। একদিকে এরা মাথা নিয়ে উল্লাস করতে করতে যাচ্ছে, আরেক দিকে গির্জার থেকে একজন খ্রিস্টান পাদ্রী বের হয়ে বলতেছে, আপনারা কি আখেরি নবীর দৌহিত্র নাতির মাথা মোবারক কেটে নিয়ে যাচ্ছেন? সুবহানাল্লাহ। আমার আল্লাহ বুঝাইলেন, ইয়াজিদ বাহিনী যে কাফেরের চেয়েও নিকৃষ্ট তা তোমরা তাদের ইতিহাস থেকে প্রমাণ গ্রহণ করো। ওরা বলতেছে, তুমি জানলে কেমনে? এটাই হোসেনের মাথা, তুমি জানলে কি করে? খ্রিস্টান পাদ্রী বলে, ইয়াজিদ বাহিনী, আমি যখন আমার গির্জার ভিতরে আল্লাহর উপাসনা করছিলাম, ওই সময় লক্ষ্য করে দেখি তোমরা যেই সাইড দিয়ে আখেরি নবীর সন্তান আওলাদের মাথা মোবারক কেটে নিয়ে যাচ্ছ, এই ওয়ালটা থেকে রোনা জারি করে কান্নার আওয়াজ ভেসে আসতেছে। কান্নার আওয়াজ ভেসে আসা আর আমার কেতাব পড়া, কেতাবের ভিতরে আমি দেখেছি আমার নবীজির আওলাদের মাথা মোবারক কেটে নিয়ে যাওয়া হবে। এই রাস্তা দিয়া ওই দিন গির্জার দেওয়াল কাঁদবে আর আখেরি নবীর আওলাদের মাথা মোবারক কেটে নিয়ে যাওয়া হবে। আমি দেখেছি এইটা কেতাবের সাথে যখন আমার মিল হয়ে গেছে, রে ইয়াজিদ বাহিনী, বুঝতে পেরেছি এটা আর কারো মাথা নয়, আখেরি নবীজির আওলাদের মাথা মোবারক। তোমরা তো এটা 1 লক্ষ স্বর্ণ মুদ্রার জন্য তোমরা দৌড়াচ্ছ মাথা মোবারক নিয়া, কিন্তু আমি তোমাদের কাছে একটা আবেদন করি, জীবনে কিছুই করতে পারি নাই, আমি খ্রিস্টান পাদ্রী হতে পারি, কিন্তু আখেরি নবীকে বড় ভালোবাসি, আখেরি নবীজির আওলাদদেরকে বড় ভালোবাসি। একটি রাতের জন্য মাথা মোবারকটা আমাকে যদি তোমরা দাও, তোমাদেরকে সকাল বেলায় ফেরত দিয়ে দিব। ওই 1 লক্ষ স্বর্ণ মুদ্রা তোমাদের অভাব হবে না, কিন্তু আমি সারাটা জীবন ধরে যতগুলি অর্থ উপার্জন করেছি, এই উপার্জন টাকা আমার 80,000 দিনার, মতান্তরে 80,000 দিরহাম, অফিরে 80 লক্ষ দিরহাম, যেটাই তার থাক, অনেক টাকার মালিক ছিল খ্রিস্টানেরা। কথা কি বুঝতে পারছেন? ক্যাথলিক খ্রিস্টানেরা তারা বড় ধর্মপ্রিয়। এখনো আমেরিকাতে খ্রিস্টানদের মিশন পরিচালনার জন্য 600 থেকে 700 বিমান রয়েছে। এরা এই বিমানগুলো প্রতিটা মুহূর্ত ধর্ম প্রচারের কাজে ব্যবহার করে। আর আমরা মুসলমান কি করতেছি? খ্রিস্টান পাদ্রী বলে, ইয়াজিদ বাহিনী, মাথাটা যদি আমাকে দাও, আমি শুধু একটু মাথা মুবারক দিয়ে রক্ত গড়ে গড়ে পুরা চেহারা মুবারক রক্তাক্ত হয়ে রয়েছে, আমি মাথাটা একটু সৎকার করব, একটু সামান্যতম আমি আতর গোলাপ লাগিয়ে দেব, আমি একটু খুশবু লাগিয়ে দেব, রক্তগুলিকে পরিষ্কার করে দিব, একটু সময় যদি দাও, আমার জীবনের অর্জন 80,000 মতান্তরে 80 লক্ষ দিরহাম পুরাটাই তোমাদের কাছে আমি দান করে দেব। একটা মাথা মোবারক 1 রাতের জন্য একটু সৎকার, একটু তাকে মহব্বত করবে, এই উদ্দেশ্যে একটা খ্রিস্টান পাদ্রী দিচ্ছে। কষ্ট হচ্ছে আপনাদের? তারা মনে করলো যে আমরা যত লোক, 1 পাদ্রী এ যদি নিয়ে মাথা লুকেও রাখতে চাই, একে মেরে ফেলে দিয়ে তারও মাথা নিয়ে যাব। কিন্তু একটা রাতের জন্য যদি ওকে মাথাটা দেই, তাহলে আমাদের ব্যবসাটা ডবল হচ্ছে। ব্যবসায় তো ব্যবসা চিনি, কথা বলছেন না কেন? টাকার মধ্যে টাকা বের করে, তো ব্যবসা তাহলে ডবল হবে। একদিকে এজিদের 1 লাখ স্বর্ণমুদ্রা পাবো, আবার এর কাছ থেকে 80,000 স্বর্ণমুদ্রা মতান্তরে দিরহাম পাচ্ছি, রৌপ্যমুদ্রা, তাহলে তো একটা বড় খেলাপ হতে। সবাই চিন্তা ভাবনা করে তাকে দিয়ে দিল। যাই হোক, অনেক বড় ঘটনা। তিনি আস্তে করে রাতের বেলা পুরা রাত ধরে আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলাদের এই মাথা মোবারককে কি করলেন? পরিষ্কার করলেন, আদর করলেন, ভালোবাসা দিলেন। এখানে আতর দিয়ে সুন্দর করে করে দিয়ে মাথাগুলি আউলে ঝাউলে ছিল, করে দিয়ে চুলগুলোকে করে দিয়ে, যেহেতু হলে হুসেনের যেহেতু সুন্নত বাবরি ছিল, সুবহানাল্লাহ বলে, তো এগুলি সব কাটা মাথা বুঝতেছে না, আউলে ঝাউলে হয়ে গেছে। তো সেটা করে নিয়ে পরিষ্কার করে সুন্দর করে উপরে রেখে দিয়ে বলতেছে, হে আল্লাহ রসুলের আওলাদ,
জীবনে কোনোদিন আমি ভালো কাজ করতে পারি নাই, জীবনে কোনো ভালো কাজ করতে পারি নাই। একটি রাতের জন্য আমার জীবনের সর্বস্ব দিয়ে আপনার মাথা বরককে একটু মহব্বত করা, সম্মান করার একটা সময় পেয়েছি। এইটুকুই আমি আমার আল্লাহর পক্ষ থেকে যথেষ্ট মনে করি। কারণ আখিরি নবীকে আল্লাহ পাক ভালোবাসেন, আর আখিরি নবী ভালোবাসেন হোসেইনকে। সকালবেলা হয়ে গেল, অনেক বড় ঘটনা। সকালবেলা হয়ে যাওয়ার পরে সকলে এসে তাকে বিভিন্নভাবে তিরস্কার করতে লাগলো। দাও আমাদের মাথা ফিরে দাও, টাকা দিয়ে দাও। এ আল্লাহর বান্দা, খেয়াল করুন, এই জন্য আমি বলি পৃথিবীতে ইসলাম কারো ব্যক্তিগত সম্পদ নয়, দলীয় সম্পদ নয়। যিনি আমার নবীকে ভালোবেসেছেন, নবীজির আওলাদদেরকে ভালোবেসেছেন, উনি যদি কাফেরও হয়, আমার আল্লাহ এমন ভাবে দয়া করেছেন ও দুনিয়াতে ঈমান পেয়ে জান্নাতি হয়ে গেছে। শেষ রজনীর দিকে একটু তার তন্ডা তন্ডা ভাব, সারা রাত জোরে জাগছে, নবীজির আওলাদের মহব্বত করে কাটিয়ে দিয়েছে। খ্রিস্টান মানুষ, সে তো আর মুসলমান নয়। শেষ রাতের দিকে একটু সামান্যতম ঘুম ঘুম ভাব এসে গেছে। লক্ষ্য করে দেখে আখিরি নবী দু জাহানের বাদশাহ সাইয়্যিদুল মুরসালিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলে, ও খ্রিস্টান পাদ্রী, আমার আওলাদের মাথা নিয়ে মুসলমান নামাজ পড়ার দাবি করে ওরা মাথা কেটে উল্লাস করতে করতে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়, আর আপনি আপনার জীবনের সর্বস্ব দিয়া আমার আওলাদের মাথা মরকে সম্মান জানাইছেন। আমি আখেরি নবী, আল্লাহ রব্বুল আলামিন দয়া দিয়ে আপনাকে কবুল করে নিলাম, আপনি কলেমা পড়ে মুসলমান হয়ে যান। ও বলে, ও ইয়াজিদ বাহিনী, আমার জীবনের সব চলে যাক, আপত্তি নাই, যেই সম্পদ আমি পেয়েছি, আজকে আমার আখেরি নবীর সান্নিধ্য পেয়ে জান্নাতের সুসংবাদ পেয়েছি। আমি ঈমান লাভ করেছি। তোমরা আমার টাকা নিয়ে কি করবে, নিয়ে যাও, আমার টাকার দরকার নেই। আমার নবীজিকে পেয়েছি, আমি আমার শেষ বয়সে আমার আখিরি নবীর সোহবত পেয়েছি, মহব্বত পেয়েছি, ভালোবাসা পেয়েছি। সুবহানাল্লাহ বলেন। এজিদ বাহিনী গুনে গুনে নিল টাকাগুলি, ৮০,০০০ দিনার মতান্তরে দিরহাম, দিনার মানে সোনার টাকা, দিরহাম মানে রূপার টাকা। গুনে গুনে নিল, নিয়ে সবাই এক জায়গায় করে নিয়ে চলে গেল। বহুদূর গিয়ে মাঠে বন্টন করে নেবে, বন্টন। আমার আল্লাহ বোঝাচ্ছেন, দেখ ইহুদি পাদ্রী, খ্রিস্টান পাদ্রী কি পাইলো আর তোরা কি পাইবে একটু দেখ। যেই মাত্র খুলে দেখলো সব কয়টা ওই যে মাটির হাঁড়ি ভেঙে গেলে কি হয়, খোলা, সমস্ত দিনার দিরহামগুলি খোলা হয়ে গেছে। ওরা বলতেও পারতেছে, আরে দেখে শুনে গুনে নিলাম, সব খোলা হয়ে গেল। আমার আল্লাহ বুঝাই দিয়ে নিজেদের পক্ষে আর হোসেনের বিরুদ্ধে যারা, তারা যতই আমলদার দাবি করুক, এদের জীবনটা ওই অসিজ নাসিজ খোলা, ভাড়া মানে